হ্যালো ভিউয়ার, বর্ষাকাল এসে গেছে। আর এই বর্ষাকাল আসলেই সাপে কাটা রোগীর পরিমাণ কিন্তু হু হু করে বাড়তে থাকে। তো এই সাপ কিন্তু একটি ভয়ানক জিনিস। আর এই সাপ কামড়ালে আমাদের কি করা উচিত তা নিয়ে আজকে আমার এই ভিডিও। সাপ কয় প্রকার, কি কি প্রজাতির সাপ আমাদের এখানে পাওয়া যায়, সাপের বিষ কি কি রকমের হয়, সাপে যদি কোনো কাউকে কামড়ায় তাহলে তার কি করা উচিত, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদের সামনে বলবো। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো বন্ধুরা, চলুন আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, বর্ষাকাল আসার সাথে সাথে কিন্তু আমাদের এই সাপে কাটা রোগীর পরিমাণ কিন্তু হসপিটালে বাড়তে থাকে। তো একজন কোনো ব্যক্তিকে যদি সাপে কাটে তাহলে তার কি করা উচিত, এ নিয়ে অনেকজনের অনেক রকম অভিমত আছে। কেউ কেউ কি করেন, সাপে কামড়ালে সেই পেশেন্টটিকে বাঁধন দিয়ে ওঝার কাছে নিয়ে যান বা অন্যান্য আরও জায়গায় নিয়ে যান, আবার কেউ কেউ হাসপাতালে নিয়ে যান। তো এই যে এই সিদ্ধান্ত যদি আপনারা সাপে কাটার পরে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত ঠিকমতো না নিতে পারেন তাহলে কিন্তু ভয়ানক বিপদ হতে পারে। তাই জন্য কোনো পেশেন্টকে, কোনো রুগীকে যদি সাপে কামড়ায় তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্তটা নেওয়া খুবই জরুরি। তো এই জন্য কোনো জায়গাতে ওঝা বা অন্য কোনো জায়গায় পেশেন্টকে না নিয়ে গিয়ে সবসময় যত তাড়াতাড়ি পারবেন সেই সাপে কাটা ব্যক্তিটিকে হাসপাতালে, নিকটবর্তী আপনাদের যে হাসপাতাল আছে হাসপাতালে নিয়ে যাবেন, তাহলে কিন্তু রুগীটি অবশ্যই বেঁচে যাবে। তো এবার চলে আসা যাক, এই সাপে কাটা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই জন্য প্রথমে বলে রাখি যে সাপ সম্বন্ধে একটু আমাদের জানতে হবে যে এই সাপ কয় প্রকার এবং কি কি। তো আমাদের এই পশ্চিমবঙ্গে মোট 120 থেকে 25 রকম সাপ আছে, কিন্তু এই 120-25 রকম সাপের মধ্যে শুধুমাত্র 4 রকম সাপ আছে যেটা বিষধর, আর অন্যান্য সাপ কিন্তু বিষধর নয়। তো এই 4 রকম সাপ কি কি? এর মধ্যে 2টি ফোনাযুক্ত সাপ আছে আর 2টি ফোনাবিহীন সাপ আছে। যে 2টি ফোনাযুক্ত সাপ আছে তার নাম হচ্ছে গোখরো, আরেকটি হচ্ছে কেউটে। এই দুটো হচ্ছে ফোনাযুক্ত বিষধর সাপ। আর যে 2টো ফোনাবিহীন সাপ আছে সেই দুটো হচ্ছে কি, চন্দ্রবোড়া এবং কালাজ। এই দুটো হচ্ছে ফোনাবিহীন সাপ। তো এই যে 4 রকম সাপ বললাম, গোখরো, কেউটে, চন্দ্রবোড়া এবং কালাজ, এই 4টির মধ্যে প্রথম 3টি মানে গোখরো, কেউটে এবং চন্দ্রবোড়া, এই 3টি কামড়ালে সিমটম কিন্তু প্রায় একই রকম দেখা যায়। কিন্তু সব থেকে রহস্যময় সাপ সেটা হচ্ছে কালাজ। এটাকে কেন রহস্যময় সাপ বলছি সেটা আমি ভিডিওর পরবর্তীতে বলছি। এইবার প্রথমে জেনে নেওয়া যাক যে কোন সাপ কাটলে কি লক্ষণ প্রকাশ পাবে। তো গোখরো এবং কেউটে এই দুটো হচ্ছে খুব বিষধর সাপ। এই দুটো সাপ যদি কামড়ায় তাহলে এই দুটো সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই কামড়ানোর স্থানে যন্ত্রণা এবং জ্বালা শুরু হবে, এবং তার সাথে সাথে কি হবে, আস্তে আস্তে জায়গাটি ফুলে যাবে। এটি হচ্ছে গোখরো এবং চন্দ্রবোড়া কামড়ালে প্রথম লক্ষণ, এই গোখরো এবং কেউটে কামড়ালে প্রথম লক্ষণ। আর চন্দ্রবোড়া সাপ কি হবে, চন্দ্রবোড়া সাপ কামড়ালেও জায়গাটি জ্বালা এবং যন্ত্রণা করে, কিন্তু সঙ্গে সঙ্গে নয়, কিছুক্ষণ পরে, এই আধ ঘন্টা বা 1 ঘন্টা পর থেকে আপনার জ্বালা যন্ত্রণা শুরু হবে এবং জায়গাটির পাটা মানে যে জায়গায় কামড়াবে সেই জায়গাটা ফুলে যাবে। তো এই 3টে সিমটম কিন্তু একই। আর কালাজ সাপ, যেটা আমি বলেছিলাম যে রহস্যময় সাপ, সেটি কিন্তু সত্যিই রহস্যময়। কেন? কারণ এই কালাজ সাপ কিন্তু সাধারণত দিনের বেলা আমরা দেখতে পাই না। এটি কি হয়, এটি রাত্রেবেলায় মানুষের বিছানায় আসে, বিছানায় এসে ঘুমন্ত অবস্থায় মানুষকে কামড়ে সে আস্তে আস্তে নীরবে চলে যায়। এইবার সেই সাপটি যখন কামড়ায় তখন কিন্তু যাকে কামড়ালো সে কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারে না যে তাকে সাপ কামড়েছে। একটি ছোট্ট মশা কামড়ালে যেরকম আমাদের জ্বালা করে বা যন্ত্রণা হয়, বা একটি মশা কামড়ালে যেরকম অনুভূতি হয় সেরকম কিন্তু লোকটির অনুভূতি হবে। সে কিন্তু বুঝতেই পারবে না যে তাকে সাপে কামড়েছে। তো এই জন্যই সেটিকে রহস্যময় সাপ এবং খুব ভয়ানক সাপ বলা হয়। এইবার কি হয়, এই সাপের যে লক্ষণগুলো, এই সাপ কামড়ালে কিন্তু আপনার জ্বালা যন্ত্রণা এটা কিন্তু প্রায় হবে না। কিন্তু কি হবে, কিছুক্ষণ পর থেকে, যদি ধরুন যে রাত্রেবেলা কোনো কাউকে সাপ কামড়ালো, সে যখন সকালবেলা উঠবে কি হবে, মাথা ভার হয়ে যাবে, আর কি হবে, পেট ব্যথা করবে। এই সাপের কামড়ালে যা লক্ষণ হয় সেটা হচ্ছে তার পেট ব্যথা হবে এবং গলা ব্যথা হবে। এই ব্যক্তিটি পেট ব্যথা এবং গলা ব্যথার সিমটম নিয়ে কিন্তু হাসপাতালে যাবে। এক্ষেত্রে কিন্তু আমাদের মানে ট্রিটমেন্ট করতে, ডায়াগনোসিস করতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়।
কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো জায়গায় পেট ব্যথা গলা ব্যথার সিমটম নেই, কোনো কেউ গেল গিয়ে হচ্ছে ডাক্তারবাবু আমার খুব পেট ব্যথা করছে বা গলা ব্যথা করছে, সেসব ক্ষেত্রে কিন্তু তার গলা ব্যথা বা পেট ব্যথার সিমটম থেকে ওই ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই জিনিসটা কিন্তু ধরা খুব মানে জরুরি যে তার কি জন্য পেট ব্যথা বা গলা ব্যথা হচ্ছে। তো এর পরেও কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সেই ব্যক্তিটিকে কালার সাপ কামড়েছে। তো এইবার জেনে নেওয়া যাক যে কিভাবে কোন সাপ কামড়ালে আমাদের কিরকম দাগ হবে। আমি লক্ষণগুলো সম্পর্কে আরো কিছুক্ষণ পরে বলছি। বন্ধুরা, আমাদের সবার ধারণা যে যদি কোনো বিষধর সাপ কাটে তাহলে আমাদের যে জায়গাটায় সাপ কাটবে সেখানে স্পষ্ট দুটি দাঁতের দাগ দেখতে পাওয়া যাবে। এটাই আমরা অনেকদিন ধরে শুনে আসছি, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে যে না, এই বিষধর সাপ কাটলে যে শুধু দুটি দাঁতের দাগ দেখতে পাওয়া যাবে সেরকম নয়। এক্ষেত্রে কিন্তু দুটির বেশিও দাগ দেখা যেতে পারে, আবার দুটি দাগ না থেকে একটি দাগও দেখা যেতে পারে। তাই জন্য দাগ দেখে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না যে আমাকে কি সাপ কেটেছে। আমাদেরকে এই জন্য কি করতে হবে, সবার আগে হসপিটালে যেতে হবে। এবার জেনে নেওয়া যাক যে লক্ষণ কি কি, এই সাপে কাটলে কি কি লক্ষণ দেখা যায়। তো প্রথমেই বলি, গোখরো, কেউটে এবং কালাজ এই তিনটি সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিক। মানে এই তিনটি সাপ যদি কামড়ায় তাহলে কি করে এই সাপের বিষগুলো আমাদের শরীরের মধ্যে যখন ঢোকার পরে আমাদের নার্ভগুলোকে প্যারালাইজড করে দেয়, এবং আমাদের এই নার্ভগুলোকে প্যারালাইজ করে দেওয়ার পরে যখন আস্তে আস্তে আমাদের মাংসপেশি, বুকের মাংসপেশিগুলো যখন প্যারালাইজ হয়ে যায় তখন কিন্তু আমাদের শ্বাস নিতে অসুবিধা হয় এবং আস্তে আস্তে আমাদের শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়। যে পেশেন্টটিকে সাপে কামড়েছে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তো গোখরো, কেউটে, কালাজ এই তিনটি সাপ কামড়ালে কিন্তু সবশেষে যদি চিকিৎসা না করা হয় পেশেন্টের শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হবে। আর এটা হচ্ছে নিউরোটক্সিক। আর চন্দ্রবোরা, এই চন্দ্রবোরার যে বিষ, চন্দ্রবোরা সাপের বিষ, এটি হচ্ছে হিমোটক্সিক। এর ক্ষেত্রে কি হয়, চন্দ্রবোরা সাপ যদি কাউকে কামড়ায় তাহলে জ্বালা যন্ত্রণা এগুলো তো থাকবেই, আর এই সাপের বিষটি রক্তের মাধ্যমে মিশে কি হচ্ছে আস্তে আস্তে আমাদের কিডনিতে পৌঁছায়। এবার কিডনিতে পৌঁছানোর পরে ও কি করে, বিষটা কিডনিটাকে মানে বিকল করতে শুরু করে। সাপে কামড়ানোর দেখবেন 4-5 ঘন্টা পর আপনার পেচ্ছাপ আস্তে আস্তে কমতে থাকবে, এবং দেখবেন আরও কিছুক্ষণ পর কি হবে, আপনার প্রস্রাব একদম বন্ধ হয়ে যাবে। কিডনিটা কাজ করা কমিয়ে দিবে, আপনার প্রস্রাব একদম বন্ধ হয়ে যাবে, এবং প্রস্রাবের মধ্যে দিয়ে কী হবে, আপনাদের রক্ত বের হবে। তো এরপরে মোটামুটি দেখবেন যে 24 ঘন্টা বা 48 ঘন্টা পর পেশেন্টের যদি ট্রিটমেন্ট না করা হয়, 24 ঘন্টা বা 48 ঘন্টা পর সম্পূর্ণ পরিমাণে আপনার পেশাব বন্ধ হয়ে যাবে, এবং আপনার শরীরে জল, ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো কিন্তু বাড়তে থাকবে। শরীর ফুলে যাবে, শরীরে জল বাড়তে থাকবে, জল জমা হবে, এবং অবশেষে আপনার কিডনি বিকল হয়ে আপনি মারা যাবেন। তো এটি হচ্ছে চন্দ্রবোরা সাপ কামড়ালে এই জিনিসটা হয়। এবার জেনে নেওয়া যাক যে ধরুন যদি কাউকে সাপে কাটে তাহলে তার কি করণীয় এবং ডাক্তারবাবুর কি করণীয়। তো ধরুন আপনি কোথাও যাচ্ছেন, আপনাকে কোনো সাপে কাটলো, আপনি সাপটিকে দেখতে পেলেন, ঠিকই আছে, আপনি যদি সাপটিকে দেখতে পান তাহলে তো আপনি বুঝতেই পারলেন যে আপনাকে সাপে কেটেছে। বা আপনি এটাও হতে পারে যে আপনি রাত্রেবেলা কোথাও যাচ্ছেন অন্ধকারে, আপনাকে অজানা কোনো একটা জিনিস কামড়ালো, আপনি কিন্তু জিনিসটাকে দেখতে পেলেন না, কিন্তু কি হচ্ছে, কামড়ানোর পরে আপনার প্রচণ্ড জায়গাটায় জ্বালা যন্ত্রণা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার একটাই করণীয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, সাপ যদি আপনি দেখতে পান তাহলে তো আপনি বুঝেই গেলেন যে আপনাকে সাপে কেটেছে, আর যদি আপনি দেখতে না পান তাহলে কিন্তু আপনার সবথেকে বড় কাজ হবে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি কোনো হাসপাতালে যাওয়া। এবার হাসপাতালে যখন যাবেন ডাক্তারবাবুরা তখন কি করবে, তো এক্ষেত্রে ডাক্তারবাবুরা কয়েকটা সাইন এবং সাপে কাটার কয়েকটা সাইন এবং সিমটম আছে, সেই সিমটমগুলো দেখলে ডাক্তারবাবুরা কিন্তু বুঝতে পারেন যে আপনাকে সাপে কেটেছে না অন্য কোনো জিনিস কামড়াচ্ছে বা কোনো বিষধর সাপে কেটেছে কিনা। তো প্রথমে চলে আসা থাকে বিষধর সাপ, এই সাইন সিমটমগুলো আমি আগেও বললাম যে যদি কোনো বিষধর সাপ কাটে তাহলে আপনার দাগ দেখে কিন্তু বুঝতে পারবেন না, আপনার ওখানে ডাক্তারবাবু দেখতে পারেন যে ওখানে 2টো দাগ থাকতে পারে বা 3টে দাগ থাকতে পারে, এটা দেখা যাবে। এরপরে কি হবে, আপনার জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা এবং যন্ত্রণা হবে, এটি 1 নম্বর সাইন। আপনার যে জায়গাটায় সাপে কেটেছে বা সাপ বা অন্য জিনিস, অজানা যদি কোনো জিনিস থাকে, যদি ওই জায়গাটায় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয় এবং সাথে যদি জায়গাটা ফুলে যায়, বারবার করে বলছি, সাথে যদি জায়গাটা ফুলে যায় তাহলে ভাববেন যে তাকে সাপে কাটতে পারে। কারণ সাপে না কেটে আপনাকে যদি অন্য কিছু কামড়ায়, হয়তো চিকা কামড়ে দিল বা ইঁদুর বা অন্য কিছু কোনো পোকা কামড়ালো, তাহলে কিন্তু সেই জায়গাটায় জ্বালা যন্ত্রণা হবে, কিন্তু জায়গাটা কিন্তু ওরকমভাবে ফুলে যাবে না।
কিন্তু সাপে কাটার দুটি লক্ষণ আছে, যেটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সাপে কেটেছে। সেটি হচ্ছে 1 নম্বর, জ্বালা যন্ত্রণার সাথে আপনার জায়গাটি ফুলে যাবে, এবং 2 নম্বর হচ্ছে যদি বিষধর সাপ কাটে তাহলে কিন্তু আপনার আস্তে 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 যত সময় যাবে আপনার কিন্তু আপনার কি হবে, শরীর অচৈতন্য মতো হয়ে যাবে, মানে আপনার চোখ প্রায় বন্ধ হয়ে আসবে। চোখগুলো কি হবে, প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই সিমটমটাকে বলা হয় শিবনেত্র। শিবের চোখ যেরকম হালকা করে বন্ধ করা থাকে, এইরকম মানে পেশেন্টটির চোখ হয়ে যাবে। এই সিমটমটি যদি দেখা যায় তাহলে 100% শিওর হয়ে বলতে পারবেন যে পেশেন্টটিকে সাপে কেটেছে এবং বিষধর সাপে কেটেছে। বিষধর সাপে যদি না কাটে, যদি বিষবিহীন সাপ কাটে তাহলে কিন্তু আপনার জ্বালা যন্ত্রণা হতে পারে, কিন্তু আপনার মানে আপনার শরীর দুর্বল হয়ে যাবে না, আপনি কিন্তু চোখগুলো কিন্তু বন্ধ হয়ে আসবে না। কিন্তু যখন বিষধর সাপে কাটবে তখন আপনার জ্বালা যন্ত্রণার সঙ্গে জায়গাটি ফুলে যাবে এবং আপনার আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসবে। তো এই সব সিমটমগুলো দেখে কিন্তু ডাক্তাররা তারপর পরবর্তী ট্রিটমেন্টগুলো শুরু করেন। যদি বিষধর সাপে না কাটে ডাক্তাররা সেক্ষেত্রে স্যালাইন দেবেন, আপনাকে 24 ঘন্টায় অবজারভেশনে রাখবেন। সেই 24 ঘন্টার মধ্যে যদি কোনো সাইন সিমটম দেখতে পায় তাহলে ডাক্তাররা সেই অনুযায়ী চিকিৎসা শুরু করবেন। আর যদি বিষধর সাপে কাটে তাহলে তো বোঝাই গেল, তাহলে সেই সাপে কাটার ওষুধ কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। এইবার জেনে নেওয়া যাক যে সাপে কাটার যে ওষুধ আমি বললাম, তো এই সাপে কাটার ওষুধটি অ্যাকচুয়ালি কী। তো আমাদের ভারতবর্ষে এই সাপে কাটার একরকমই ওষুধ পাওয়া যায়, সেটি হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম। এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম নামের যে ওষুধটি আছে এটি হচ্ছে সাপের কাটার একমাত্র ওষুধ। এই ওষুধটি ভারতবর্ষে একমাত্র পাওয়া যায়। তো এখানে কি হয়, আমাদের যে 4 রকম বিষধর সাপ আছে, এই 4 রকম বিষধর সাপের বিষ কালেক্ট করে সেই বিষ থেকে কিন্তু এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম এই ওষুধটি তৈরি হয়। এবং এই ওষুধটি দিয়েই ডাক্তারবাবুরা যে কোনো এই 4 প্রকার যদি সাপ কাটে তাহলে ডাক্তারবাবুরা এই ওষুধটি দিয়েই আমাদের ট্রিটমেন্ট শুরু করে। তো এইবার এটি গেল ডাক্তারবাবুরা কীভাবে করবেন। এইবার জেনে নেওয়া যাক যে পেশেন্ট কি করবে। ধরুন আপনি দেখতে পেয়েছেন যে আপনাকে সাপে কেটেছে, তাহলে আপনার বাড়িতে কি করণীয় আছে। তো আপনার বাড়িতে মাত্র করণীয় হচ্ছে 2টি কাজ। কি 2টি কাজ? 2টি নয়, অ্যাকচুয়ালি 3টে কাজ। কি কাজ? প্রথম হচ্ছে আপনি যদি দেখতে পান যে আপনাকে সাপে কেটেছে তাহলে যে জায়গাটি সাপে কেটেছে সেই জায়গাটিতে আপনাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। রানিং ওয়াটার ছেড়ে দিতে হবে। রানিং ওয়াটারে ছেড়ে তার নিচে যে জায়গাটি সাপে কেটেছে সেই জায়গাটি রানিং ওয়াটারের নিচে দিয়ে ওখানে জায়গাটি ভালো করে পরিষ্কার করতে হবে। কারণ সাপে যদি কাটে, যদি সাপে কাটার পরে যে বিষগুলো আছে, কিছু পরিমাণ বিষ হয়তো আপনার ভেতরে ঢুকেছে আর কিছু পরিমাণ বিষ বাইরে আছে, সেই বিষ যাতে আর না ছড়ায়, সেই বিষ যাতে অন্য কোথাও না লাগে, তাই জন্য আপনাকে ভালো করে জায়গাটি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটি হচ্ছে আপনার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে, মানে যাকে সাপে কেটেছে তাকে কিন্তু যতটা পারবেন সে যাতে নড়াচড়া না করে। বিভিন্ন জন বলবে যে আসুন, তাড়াতাড়ি আসলো, ওঝার কাছে নিয়ে গেল, দৌড়াদৌড়ি শুরু করলো, পায়ে বাঁধন দিল, এগুলো কিচ্ছু করার দরকার নেই। যাকে সাপে কেটেছে তার কাজ হচ্ছে চুপচাপ বসে থাকা, বেশি নড়াচড়া না করা, এবং অন্য কেউ এসে সেই ব্যক্তিটিকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের একমাত্র কাজ। এই কাজটি করার পরে, এই কাজটি যদি আমরা ভালো মতো করতে পারি তাহলেই কিন্তু পেশেন্টটি হসপিটালে নিয়ে যাওয়ার পরে পেশেন্টটি কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা 98%। তো বন্ধুরা, আজকে এই সাপে কাটা নিয়ে সমস্ত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি যারা দেখলেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের এই লাইকই আমাকে মোটিভেশন জাগাবে আরও নতুন নতুন ভিডিও করতে। এবং নতুন যারা দর্শক এই চ্যানেলটিকে ভিউ করলেন তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীতে আরও নতুন নতুন যে হেল্পফুল ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।